আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকাল হামদু আল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আবার আমরা চলে এসেছি খাদিমুল ইসলামের পক্ষ থেকে আপনাদের সম্মুখে কিছু বিষয়ে আলোচনা করার জন্য। একজন ভাই এসেছেন, উনি কিছু প্রশ্ন করবেন। ওনার প্রশ্নের আমরা কিছু জবাব অবশ্যই আপনাদের সম্মুখে সঠিক করে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভাই বলুন, আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হচ্ছে হুজুর, এটা যে এই যে ফুরফুরা, এই ফুরফুরা আর সুন্নির মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা আচ্ছা, ফুরফুরা আর সুন্নির ভিতরে পার্থক্য দেখো। বাংলায় একটা সিলসিলা, সেটা হচ্ছে ফুরফুরা শরীফ। ফুরফুরা শরীফ একটা সিলসিলা, হযরত আবু বকর সিদ্দিক মুজাদ্দুজ্জামান যিনি, ওনার থেকে আসছেন একটা সিলসিলা ফুরফুরা শরীফ। এই যে ফুরফুরা, তারা বিভিন্ন মিলাদ মাহফিলে কিয়াম করে এবং নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাআত দাবি করে, আহলে সুন্নাত ওয়াল জামাআত দাবি করে, কিন্তু আদেও তারা সুন্নি নয়। তারা সুন্নি নয়, তারা সুন্নি নয়, তারা হচ্ছে ওয়াহাবি। এবার আমি বলি, হুজুর আপনি কেন ওয়াহাবি বলছেন, তার প্রমাণ কি? কারণ ওয়াহাবি এই জন্য বলছি, এই যে ফুরফুরারা, এদের যে আকিদা খারাপ, মুনাফিকি আকিদা যাকে বলে। একজন মুফতি সাহেব যিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব এবং হাজির নাজির যদি কেউ মানে তবে সে কাফির হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটা ফুরফুরাদের আকিদা। কিন্তু সুন্নিদের আকিদা, যারা আদৌ সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত বেরলভী যারা, তাদের আকিদা হচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির এবং ইলমে গায়েবও জানে। সুবহানাল্লাহি ওয়া হামদিহি। আমাদের ইমাম আহমদ রেজা আলা হযরতের সম্পর্কে অনেক খারাপ কথা বলে। যেমন সামদানি সাহেব মারা যাওয়ার পর একজন মিডিয়ার সামনে বলছেন নাকি এশিয়া মহাদেশের ভিতরে 42 মাযহাব যারা, এই 42 মাযহাব হচ্ছে শিরিক এবং কুফরের জনক বা জন্মদাতা। কারণ কি? তা আমরা নাকি মাজারে চাদর দিই, মাজারে ফুল দিই, কিন্তু মাজারে ফুল দেওয়া চাদর দেওয়া ওই সময় থেকে আছে। ওই কিতাবে লেখা আছে, ফতু আলমগীরের ভিতরে লেখা আছে। ফতু আলমগীর কার লেখা? বাদশাহ অরঙ্গজেবের লেখা। বাদশাহ অরঙ্গজেবকে ওই সময় ফতু আলমগীর লেখা হয়েছে যে সময়তে দাদা হুজুরেরও জন্ম হয়নি, দাদা হুজুরের বাপেরও জন্ম হয়নি, রুহুল আমিন সিদ্দিকেরও জন্ম হয়নি, ফুরফুরের কোনো জন্মই ছিল না ওই সময়তে। ওই সময়তে কি আছে? ফতুয়া আলমগীরি, আমাদের ফতুয়া আলমগীরি লেখা হয়েছে। এই ফতুয়া আলমগীরের ভিতরে সুস্পষ্ট ভাবে লেখা আছে যে মাজারে চাদর দেওয়া কি আছে? জায়েজ, মুস্তাহাব কাজ। ফুল দেওয়া জায়েজ এবং মুস্তাহাব কাজ। কিন্তু ফুরফুরাদের আকীদা হচ্ছে মাজারে চাদর এবং ফুল দেওয়া হচ্ছে শিরক ও বেদাত, নাউজুবিল্লাহ। এবং এর চাইতে বড় বিষয় হচ্ছে যে দেওবন্দীদের যে 4 জন ইমাম, আশরাফ আলী থানভী, রশিদ আহমেদ গাঙ্গুহি, খালিদ আহমেদ আমবেঠি, এরকম ইসমাইল দেহলভী, এই যে 4 জন ইমাম, এরা যে আছে, এদের যে দেওবন্দীদের কুফরিয়াত আকীদা, তারা যেমন বলে যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তকে স্বীকার করে, অস্বীকার করে, খাতমে নবুয়তকে, যে নবীর পরে নবী আসতে পারে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাসূল যে খুতিমা বিয়া রাসূল, নবীর পরে কোন নবী আসবে না। কারণ আমাদের নবীর পরে অন্য নবীর সিলসিলা, নবীদের নবুয়তের সিলসিলা বন্ধ করা হয়েছে। কিন্তু দেওবন্দীদের আকীদা কি? যে নবীর পরে নবী আসতে পারে। এছাড়াও তাকবিয়াতুল ইমানের ভিতরে রশিদ আহমেদ গাঙ্গুহি লিখেছে যে রাসূলুল্লাহর যে জ্ঞান, এই জ্ঞান পশু পাখি ছোট ছেলে পাগল কেউ আছে, নাউজুবিল্লাহ। কিন্তু রাসূলুল্লাহর যে জ্ঞান আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ পাক যে রাসূলুল্লাহকে জ্ঞান দিয়েছে, আল্লাহ পাক যে রাসূলুল্লাহ হাকিকত যে কি, তা আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না। ওই রাসূলুল্লাহর জ্ঞানকে জানোয়ার পশু পাখির সাথে তুলনা করছে। এইখানেই খালি ছেড়ে দেয়নি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই যে আয়াতের তাফসীর লিখতে যে রশিদ আহমেদ গাঙ্গুহি, তার কিতাব ফতোয়া রাশিদিয়ার ভিতরে আল্লাহকে মিথ্যাবাদী বলেছে কি? যে আল্লাহ পাক মিথ্যা কথা বলতে পারে, নাউজুবিল্লাহ। এই যে উলামায়ে দেওবন্দের কুফরিয়াত আকীদা, এদের কুফরিয়াত আকীদার জন্য ইমাম আহমদ রেজা সৌদি আরব হারামিয়ান শরীফ থেকে যে ফতোয়া, ওদেরকে কুফরিয়াত ফতোয়া দেওয়া হয়েছে। এই যে কিন্তু এই ফুরফুরারা তারা বলে কি যে না,
দেবন্দীরা হচ্ছে, ওহাবিরা হচ্ছে আমাদের ভাই। আমরা একই দেবন্দীকে তারা স্বীকার করে নেয় এবং আশরাফ আলীর ওসিলা দিয়ে দোয়াও করে, কিন্তু আশরাফ আলী হচ্ছে কাফের, আর কোন কাফের মাগফিরাতের জন্য দোয়া করা জায়েজ নয়, আর তার ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ নয়। কিন্তু তারা আশরাফ আলীকেও মানে, আর আপনার উলামে দেবনকে হক মানে। হাদিসের ভিতরে আছে কি যে গুস্তাকে যারা রসুল আছে, তারা গুস্তাকে রসুল তাদের কুফরিয়াতে যদি কেউ শক করে, সে ব্যক্তি কাফির হয়ে যাবে, সে ব্যক্তি কাফির। আর এর চাইতে বড় বিষয় যে দেবন্দীদের আকীদা হচ্ছে যে যারা ইয়া নবী সালাম আলাইকা কিয়াম করে, দুরূদ শরীফ পড়ে, তারা হচ্ছে কাফের, বেঈমান। ওদের ফতোয়া অনুযায়ী আমরা যারা কিয়াম করে তারা হচ্ছে কাফির। কিন্তু এই কথাটাকে রুহুল আমিন সিদ্দিকী সাহেব বলছে তেনার কিতাবের ভিতরে যে ছোটখাটো কিছু মশলাতে আমাদের মতভেদ আছে। এটা ছোটখাটো মশলা নয়, এটা ছোটখাটো মশলা নয়, এটা হচ্ছে কুফুর ইমানের ব্যাপার আছে। এই এশিয়া মহাদেশের সবচেয়ে মুনাফিক যেটা সিলসিলা, এটা ফুরফুরা সিলসিলা। কিন্তু আমাদের বাংলার মানুষকে তারা ধোঁকা দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম করে তারা ধোঁকা দিয়ে আপনার সুন্নিয়তের নাম দিয়ে ইসলামকে ধ্বংস করছে। তারা ফুরফুরার নাম দিয়ে, সিলসিলার নাম দিয়ে তারা সুন্নিয়তকে ধ্বংস করছে। তাদের থেকে দূরে রাখতে হবে। ইমাম আহমদ রেজাকে ওরা যে খারাপ কথা বলেছে, যে ইংরেজের দালাল বিভিন্ন যে কথা বলেছে, এই যে ফুরফুরা এমন হচ্ছে, এরা মুনাফিক, এদের সঙ্গে চলাফেরা করাই হারাম যাবে না, কারণ এরা হচ্ছে কটকটে ওহাবি মুনসি। এই ফুরফুরার সঙ্গে কোনো সিলসিলা নাই, আর দাদা হুজুরেরও কোনো সম্পর্ক নাই। দাদা হুজুর মুজাদ্দিদি নয়, দাদা হুজুরকে মুজাদ্দিদি মানাই যাবে না। আর ফুরফুরা হচ্ছে ওহাবি, ওদেরকে মানা হারাম, ওদের সাথে উঠা বসা করা হারাম। আপনাদের কাছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুরোধ হচ্ছে, আপনারা ফুরফুরা থেকে দূরে থাকুন। এই দাদা হুজুর থেকে দূরে থাকুন। রুহুল আমিন সিদ্দিকী একজন বেঈমান মুনাফিক ব্যক্তি ছিল, এই রুহুল আমিন সিদ্দিকী থেকে আপনার দূরে থাকুন। যত ফুরফুরা সিলসিলার মানুষের সব থেকে দূরে থাকুন। আপনারা বুঝেন না, ওরা বিভিন্ন জালসা মধ্যে খালি ইয়া নবী সালাম আলাইকা কিয়াম করে নিজেকে সুন্নি দাবি করেছে। সুন্নি দাবি হওয়ার জন্য কিয়াম করা জরুরি নয়, সুন্নি হওয়ার জন্য আকীদা পুক্তা হতে হবে। যে ওয়াহাবিয়তকে, যে ওয়াহাবি যারা আছে এদের কাছ থেকে দূরে থাকতে হবে। ভাই, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই এই ফুরফুরা ওয়াহাবি থেকে দূরে থাকবেন। এই বলে আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।